This is Techwear Spectre Pro. মোটেও নতুন কোনো কিবোর্ড না, যদিও এটার ফার্স্ট রিভিউ ইউটিউবে সারফেস করে আজকে থেকে প্রায় 4 বছর আগে। তো আজকালকার মডার্ন কিবোর্ডসগুলোর তুলনায় কি স্টিল এই কিবোর্ডটা হোল্ড আপ করতে পারছে নাকি না, সেটাই ঘেটে দেখবো আমরা আজকের ভিডিওতে। এবং 2024 সালে এসেও কি এটা একটা ভায়াবল অপশন হতে পারে নাকি সেটাই বোঝার চেষ্টা করব। এমনিতে আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেই আপনারা অন এন্ড অফ এই কিবোর্ডটার দেখা পেয়েছেন, অনেকেই এটার ব্যাপারে জানতে চেয়েছেন। সো আজকে সবার কোশ্চেনে অ্যান্সার করে দিব হোপফুলি। কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদের কাছে এই কিবোর্ডটা সেন্ড করার জন্য। বাংলাদেশে ভাইব গেমিং হচ্ছে টেকওয়্যার ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর। তাদের ব্যাপারে বিস্তারিত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। টেকওয়্যার স্পেক্টার প্রো একটা ফুল সাইজড মেকানিক্যাল কিবোর্ড। অনেকদিন পর একটা অ্যাকচুয়াল ফুল সাইজড কিবোর্ড নিয়ে ভিডিও করতেছি, বাট এনিওয়েজ একটা নবেরও দেখা মিলবে কিবোর্ডটায়, আর ভরপুর RGB। এটার সাইজ অনুযায়ী কিন্তু একটা মোটামুটি ওয়েটও এখানে ফিল করা যায়, প্রায় ক্লোজ টু 1200 গ্রাম হচ্ছে এটার ওয়েট। আর লুকসের দিক থেকে ইটস মোস্টলি মানে ব্ল্যাকই বলা চলে, মানে ব্ল্যাক বাদে এখানে অন্য কোনো কালারের দেখা আপনারা পাবেন না অ্যাপার্ট ফ্রম দ্য RGB। মানে একদমই স্টেলথ মোড, যারা জাস্ট সলিড ব্ল্যাক কালার কিবোর্ডস খুঁজেন তাদের কাছে গিয়েছে জিনিসটা ভালো লাগবে। আজকালকার আমরা যেসব মোস্টলি কিবোর্ডসগুলো দেখি মানে বিভিন্ন কালারফুল কি ক্যাপস হয়, বাট এক কালার সব কিবোর্ড খালি ব্ল্যাকই হইতো, আর কিছু কিছু কিবোর্ড শুধু মানে হোয়াইট হলে শুধু হোয়াইটই হইতো আর কি। তো যাই হোক, কি ক্যাপসগুলো কিন্তু সি থ্রু, সো RGBটা খুব ক্লিয়ারলি কি ক্যাপসের থ্রু আসে, অ্যান্ড RGB স্ট্রিপ র্যাপস অ্যারাউন্ড দ্য হোল কিবোর্ড। তো দেখতে খুবই ভালো লাগে। প্লাস এই যে নবটা আপনারা দেখবেন, এই নবটার আশেপাশেও কিন্তু একটা RGB সার্কেল আছে। এগুলোকে আবার কন্ট্রোলও করা যায় বাই দ্য ওয়ে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাট তার আগে চলেন আমরা এটার সুইচগুলোকে একটু দেখে নেই। এবং এই কিবোর্ডটার মধ্যে দেখা মিলবে ওতেমো সুইচেস। আমার ভ্যারিয়েন্টটা হচ্ছে হলো রেড সুইচ ভ্যারিয়েন্ট। এটার বাই দ্য ওয়ে টোটাল 3টা ডিফারেন্ট সুইচ ভ্যারিয়েন্টস হয়। এক হচ্ছে ওতেমো ব্লু, ওতেমো রেড অ্যান্ড ফাইনালি ওতেমো ব্রাউন। বাট আমরা সবাই জানি ওতেমো আসলে ওয়ান অফ দ্য মোর চিপার বাজেট এন্ড মেকানিক্যাল সুইচেস। সো এরকম একটা কিবোর্ডের মধ্যে কেন ওতেমো সুইচ দিচ্ছে সেটা আসলে খুবই কোয়েশ্চেনেবল। আই গেস 4 বছর আগে এরকম সুইচেসই চলতো এই রেঞ্জের কিবোর্ডে। প্রাইসটা নিয়ে আমি আরেকটু পরেই কথা বলবো, বাট স্পেক্স গুলো শেষ করি আগে। এমনিতে এগুলো 3 পিন সুইচেস, আর স্যাডলি পিসিবিটাও অনলি 3 পিন। সো এখানে আসলে সোয়াপ করার লিমিটেশনস অনেক, আপনারা খুব বেশি চয়েসেস পাচ্ছেন না যদি এটার সুইচেস আপনারা ইন্টারচেঞ্জ করতে চান। যদিও একটা ভালো ব্যাপার হচ্ছে এটার পিসিবিটা একটা স্পেশাল ধরনের পিসিবি, এটাকে বলা হয় ফাইবার গ্লাস পিসিবি। ইটস ওয়ে মোর স্ট্রং অ্যান্ড ওয়ে মোর লঙ্গার লাস্টিং, রিলায়েবল এক কথায় বলতে গেলে কম্পেয়ার টু নর্মাল পিসিবিজ। সো ইন দ্য লং রান এটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটা একদম নাই বললেই চলে। তাছাড়া এখানে প্রত্যেকটা কির পিছনে যেই এলইডি গুলো জ্বলে এটাও কিন্তু একটা স্পেশাল ধরনের এলইডি। দিজ আর কল্ড SMD LEDs, অ্যান্ড টেকওয়্যারের বিভিন্ন কিবোর্ডের মধ্যেই আমি এই SMD LED দেখাটা আগেও পেয়েছি। সো এই SMD LED গুলো হচ্ছে বেসিক্যালি একটু হায়ার গ্রেডের এলইডি, অ্যান্ড এগুলো ওভার দ্য টাইম ব্রাইটনেস কমে যায় না বা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে না। পিসিবিটার মতোই খুব রিলায়েবল বলতে পারেন। বাট একটা ব্যাপার মানে মেনশন না করলেই না, তা হচ্ছে এটার যে এলইডির গ্লোটা, মানে ওভারঅল ব্যাকলিট বলেন মানে আশেপাশে যতগুলো এলইডির অ্যাসপেক্টই আছে এই কিবোর্ডটার প্রত্যেকটাই খুবই কোয়ালিটিফুল একটা গ্লো প্রডিউস করে, অ্যান্ড দ্য এলইডি ইজ ভেরি স্মুথ, খুবই অ্যাপিলিং লাগে দেখার সময়। অ্যান্ড SMD LED দেওয়ার পাশাপাশি তার আরও একটা কাজ করছে যে এটার পিসিবিটা কিন্তু দেখবেন হোয়াইট কালারের। তো এখান থেকে খুব নাইসলি আর কি এলইডিটা বাউন্স অফ করতে পারে। সো দেখতে আসলে সামনাসামনি খুবই অ্যাপিলিং লাগে, অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি আ মেজর প্লাস পয়েন্ট। অ্যান্ড ডেফিনেটলি আজকালকার মোস্ট অফ দ্য কিবোর্ডসের চেয়ে এটা নিজেকে আলাদা করে নিতে পারতেছে জাস্ট বিকজ অফ দিস এলইডি অ্যাসপেক্ট। এবং এই হোল ব্যাকলিটটার এলইডি কন্ট্রোলস কিন্তু আপনারা এই স্পেক্টার প্রোর সফটওয়্যার যেটা আছে সেই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আপনারা টেকওয়্যারের ওয়েবসাইটে গেলেই পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না। তাছাড়া সফটওয়্যারটার মধ্যে শুধুমাত্র যে ব্যাকলিটের কন্ট্রোল তা কিন্তু না, আপনারা সফটওয়্যারের মধ্যে দেখবেন ভলিউম নবটার আশেপাশের এলইডি কন্ট্রোল, ইভেন সাইড যে এলইডিটা আছে সাইড RGB সেটারও ইন ডেপথ কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তাছাড়া যে ভলিউম নবটা দিছে এটা খুব স্যাটিসফাইং টাইপের, মানে ঘুরালে একটা খুব স্যাটিসফাইং টাইপের ক্লিকি সাউন্ড আসে, অ্যান্ড ইটস অ্যান ইনফিনিটলি স্ক্রোলিং নব। সো আপনারা যতক্ষণ চান এটাকে ঘুরাতে থাকতে পারেন, একটা ফিজেট টয়ের মতো অলমোস্ট, বাট ইটস আ প্লাস্টিক নব, যদিও একটু হালকা একটা টেক্সচার দেওয়া আছে, নাইস গ্লসি একটা টেক্সচার, তো প্রিমিয়াম টাইপের লাগে হালকা। কিবোর্ডটার সঙ্গে বাই দ্য ওয়ে খুবই কোয়ালিটিফুল একটা টাইপ সি কেবলের দেখা পাবেন। এটা একটা ডিটাচেবল টাইপ সি কেবল, কিবোর্ডটাকে পিসির সঙ্গে কানেক্ট করার জন্য। এটার আর কোনো কানেকশন মোড নেই বাই দ্য ওয়ে, নো ব্লুটুথ, নো 2.4 GHz, জাস্ট ওয়ার্ড। ম্যাক্স পোলিং রেট ইজ 1000 Hz, which is also great. এটাও আপনারা সফটওয়্যারের মধ্যে কন্ট্রোল করতে পারবেন। এমনিতে চলেন একটা কুইক সাউন্ড টেস্ট করে ফেলি।
রেড সুইচ যেহেতু খুব আহামরি লাউড কোনো সাউন্ড না, এটা মোটামুটি সাইলেন্ট টিপ ধরতে পারেন, বাট এই কিবোর্ডটায় কোনো মেজর র্যাটলিং আমি পাই নাই, উইচ ইজ আ গুড থিং। আর টাইপিং করার সময় এই কি ক্যাপস গুলোর উপরে স্লাইট একটা রাফ টেক্সচার আছে, এটাও ভালোই লাগে। এন্ড দ্য সুইচেস দেমসেলভস ফিল কোয়াইট ডিসেন্ট, মানে ওই ওতেমো সুইচের হিসাবে যতটুকু বেটার ফিল করানো যায় আর কি, তারা সেটা করানোর চেষ্টা করছে। মেবি এটা ফ্যাক্টরি লুড বা সামথিং, কজ সুইচগুলোর ফিল অ্যাকচুয়ালি কোয়াইট অ্যাবাভ এভারেজ লাগতেছে কম্পেয়ার টু অল দ্য প্রিভিয়াস ওতেমো সুইচেস আইভ ইউজড। তাছাড়া এমনিতে বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, মোটামুটি ভালোই একটা সলিড কিবোর্ড এটা, তেমন কোনো ফ্লেক্স কিন্তু আপনারা এটার মধ্যে নোটিস করবেন না, ইভেন দো দিস ইজ আ ফুল সাইজ কিবোর্ড, সো দ্যাটস গ্রেট। বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কোনো কমপ্লেন আসলে নাই। টেকওয়্যারের কিবোর্ডগুলো বরাবরের মতোই অলওয়েজ খুব বেটার কোয়ালিটিরই হয়। রিয়ার সাইডে চলে গেলে আপনারা একটা সিঙ্গেল নন হাইড অ্যাডজাস্টেবল ফিটস খুঁজে পাবেন, আর অল্প কিছু রাবার গ্রিপসও দেওয়া রয়েছে ফর বেটার গ্রিপিং অন দ্য ডেস্ক। বাট এই তো, এটার প্রাইস আপাতত হচ্ছে 5100 টাকা আমি যা দেখলাম। অ্যান্ড মোটামুটি আই গেস বছর খানেক আগেও এটা এরকম প্রাইসে একটা খুবই ক্রেজি গুড ডিল হতো, বাট আসলে 2024 সালে এসে এই কিবোর্ডটা উইথ দ্য স্পেক্স আসলে কতটুকু জাস্টিফাইড সেটা নিয়ে আমি একটু সন্দিহান। বাট টেকওয়্যার ব্র্যান্ডটার অ্যাকচুয়ালি খুব হাই ব্র্যান্ড ভ্যালু আছে ইন্টারন্যাশনালি। তাছাড়া কিছু কিছু প্রিমিয়াম ব্যাপার স্যাপার, যেমন ওই যে SMD এলইডিটা, দেন ফাইবার গ্লাসের পিসিবি, এইসব জিনিসগুলো কিন্তু আমরা ইউজুয়ালি সমস্ত কিবোর্ডে দেখি না। খুবই ইউনিক একটা ব্যাপার এই কিবোর্ডটার ব্যাপারে এসব। অ্যান্ড ড্রব্যাক ধরতে গেলে ওই 3 পিন পিসিবি অ্যান্ড 3 পিন সুইচটাই ধরতে পারেন, এছাড়া সুইচগুলো একটু বেটার দিতেই পারতো তারা এখানে। বাট দ্যাটস প্রিটি মাচ ইট, মানে আহামরি তেমন কমপ্লেন করতে পারতেছি না, কজ ইটস আ ওয়েল পুট টুগেদার কিবোর্ড, প্লাস যে RGBর কন্ট্রোলসগুলো অ্যান্ড এভরিথিং সব মিলাই ঝিলায় ইটস স্টিল আ ডিসেন্ট কিবোর্ড টু ওন আই গেস। এই কিবোর্ডটাকে পারচেস করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।